অনেকের মধ্যেই হজমের সমস্যা থাকে। অনেকেরই খাবার হজম হতে চায় না। বদহজম হলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। আবার ঠিকঠাক মতো হজম না হলে এর প্রভাব পুরো শরীরে এসে পড়ে। সেই কারণেই পেট ভালো রাখার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। বদহজম হলে যেই সব সমস্যা সৃষ্টি হয় তার মধ্যে রয়েছে গ্যাস, পেট ফাঁপা, পেটে সবসময় ভারী ভারী ভাব, বুক জ্বালা পোড়া করা, কোষ্ঠকাঠিন্য, অম্বল। তো বিশেষজ্ঞরা বদহজম দূর করতে কয়েকটি পরামর্শ দিয়েছেন। তাহলে জানা যাক কি কি করতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফাইবার সমৃদ্ধ ও শস্য খাবার গ্রহণ করতে হবে। সবুজ শাকসবজি, ফল খেলে পরিপাকতন্ত্র ভালো থাকে। দ্রবণীয় ও অদ্রবণীয় দুই ধরনের আঁশযুক্ত খাবার খেতে হবে, যা বিভিন্নভাবে পরিপাকতন্ত্র ভালো রাখে। খাবার ভালোভাবে চিবিয়ে খেতে হবে, এতে হজমের সুবিধা হয়। অনেকেই আমরা তাড়াহুড়ো করে খাবার চিবিয়ে খাই না, এতে আমাদের বিভিন্ন রকমের হজমের সমস্যা হতে থাকে। অতিরিক্ত পরিমাণে খাবার না খেয়ে ধীরে ধীরে অল্প অল্প করে খাবার খেলে খাবারে নিয়ন্ত্রণ আসবে। প্রতিটা খাবারের স্বাদ নিতে হবে। খাবারের কথা মাথায় রাখুন, এতে ওজন কমে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত পরিমাণে জল খেতে হবে। আপনি চাইলে উষ্ণ গরম জলও খেতে পারেন। সকালে খালি পেটে জল খাওয়ার অভ্যেস তৈরি করুন। আর যে কোনো সময় খাবার খাওয়ার আধ ঘন্টা পর সবসময় জল খাওয়ার চেষ্টা করুন। এতে পরিপাকতন্ত্র পরিষ্কার থাকবে এবং আন্তরিক রস উৎপাদন বাড়বে। এই রস পেটে খাবারকে ভাঙে এবং খাবার হজম করতে সাহায্য করে। পর্যাপ্ত পরিমাণে জল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত এবং চর্বিযুক্ত খাবার এগুলি এড়িয়ে চলবেন। এগুলি হজম প্রক্রিয়ার গতি কমিয়ে দেয়, যা কোষ্ঠকাঠিন্য তৈরি করে। আবার কিছু খাবার কোষ্ঠকাঠিন্য দূর করলেও জীবনযাপন ও খাদ্যাভ্যাস বড় পার্থক্য গড়ে দিতে পারে। অতিরিক্ত মাত্রায় খাবার খেলে এর থেকে বদহজম হওয়ার ঝুঁকি থাকে, তাই বারে বারে অল্প মাত্রায় খাবার খান। রাতে খাবার হজম দেরিতে হয় বলে রাতের খাবারটা খুব বেশি রাত করে খাওয়া উচিত নয়। এর থেকে বদহজম, অম্বল এই সবের মতো সমস্যা দেখা দিতে থাকে। তাই রাতের খাবারটা যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নেবেন। আবার আমাদের অনেকের মধ্যে অভ্যেস থাকে খাবার খেয়ে সাথে সাথে শুয়ে পড়ে। এটা কখনোই ঠিক নয়। এর থেকে পাকস্থলীর অ্যাসিড উপরের দিকে উঠতে থাকে। খাবার খেয়ে অন্তত 15 থেকে 30 মিনিট হাঁটাহাঁটি করে তারপর ঘুমোতে যাওয়ার চেষ্টা করবেন। এর থেকে আপনার হজম প্রক্রিয়া ভালো হবে। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।